যে পরিমাণ গরম পড়ছে মনে হইতেছে এই দুপুরের গরমে গলার সমান পানিতে নাইমা বসে থাকি, কিন্তু এখন পুকুরে নামলেও পুকুরের পানি সেরকম গরম পাওয়া যাবে। সো পুকুরে নামা যাবে না। কাছে কোথায় নাকি ডিপ কলে খেতে পানি দেয়, তো সবাই মিলে ডিপ কলের পানিতে গোসল করতে যাওয়া যেতে পারে। যেই ভাবা সেই কাজ, দুইটা মোটরসাইকেল নিয়ে ফ্রেন্ডগুলারে উঠায়া চললাম ডিপ কলের উদ্দেশ্যে। বাসা থেকে প্রায় 4-5 কিলো দূরত্বে এই ডিপ কলের অবস্থান। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে এখন ঈদের সময়, আর ঈদের সময় পোলাপান বেশি থাকবে আর ভিড়ও প্রচুর হবে। এখানে গিয়ে আদৌ স্নান করা যাবে কিনা তার কোনো ঠিক নাই। যাক, যা হওয়ার হবে। সবাই মিলে যাইতে চাচ্ছে, যায় দেখি কি অবস্থা, তারপরে ডিসিশন নেওয়া যাবে করব কি করব না। বাইক চালাইতে চালাইতে আইসা পৌঁছে দেখি অবস্থা খারাপ। যে পরিমাণ মানুষ আর মানুষ। জায়গা ছোট, চারপাশে খোলামেলা, কিন্তু কে কার উপর ঝাঁপ দিচ্ছে আর কে কার উপর গোসল করতেছে কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, আয়সা যখন পড়ছি একসাথে নামতেই হবে। পাশে দেইখা তারপরে নেমে গেলাম সবাই মিলে একসাথে। ভিতরের দুই সাইডে ভালোই গর্ত দেখলাম। একজন মানুষ দাঁড়ায় থাকতে পারে এক পাশে, আরেক পাশে হচ্ছে তার চেয়ে একটু বেশি গর্ত আর কি। যে পাশে গর্তটা একটু বেশি সেই পাশে দেখলাম ডিপ কলের উপরে উঠা পোলাপান ঝাঁপ দিচ্ছে। তবে কেন জানি একটু রিস্কি লাগলো আমার। উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে হচ্ছে সারফেস কংক্রিটের বা সিমেন্টের সারফেস, যদি মাথা বা পা অন্য কিছু লাগে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর একজন যদি আরেকজনের উপর লাফ দেয় আহত হওয়ার সম্ভাবনাও আছে। প্রচুর গরম ছিল, একসাথে নামছিলাম, ভালোই লাগছে। আপনারা যাবেন, যায় দেখে আসবেন, গোসল করে আসবেন।